হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি এবং আমার সঙ্গে অনেকেই ডন্ডি কাটছে। আর কেন আমি ডন্ডি কাটছি সবটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে আমার মামি, মাসি, দিদি, বোন অনেকেই আমরা একসাথে ডন্ডি কাটছি। আর এটা আমার মামা বাড়ির মা শীতলা পুজো। প্রত্যেকটা বছরই আমি আমার মামা বাড়িতে আসি পুজো দেওয়ার জন্যে। আমাদের পাড়ার পুজো তো আগেই হয়ে গিয়েছিল, তবে মামা বাড়ির পুজোটা আমার বৈশাখ মাসের প্রথম দিকেই পুজোটা হয় প্রতি বছরই। আর সত্যি কথা কি, আমার ডন্ডি কাটার একটাই কারণ আমার মানসিকের পুজো এটা। আর আমি মানত করেছিলাম, তো আমার 2 বছর কমপ্লিট হয়ে গেছিলো ডন্ডি কাটা, আর একটা বছর বাকি ছিল। তো বাবু যেহেতু আমার ছোট ছিল, তো তার জন্য আমি 2 বছর পুজো দিতে পারিনি, মায়ের স্থানে আসতে পারিনি। তার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। তবে ওই যে একদিক খারাপ থাকলে আর একদিক আনন্দের, কারণ বাবু হয়েছিল আমার, তো তার জন্যই আর কি। তো যাই হোক, এই বছরটা আমি সত্যি খুব হ্যাপি মায়ের কাছে এসে। সত্যি আমার মনটা অনেকটা শান্তি পেয়েছে। আর এই বছর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর অনেকেই এটা প্রতি বছরই আমার আমার এক মামা আছে, প্রতি বছরই ও ডন্ডি কাটে। মানসিক ছাড়াও অনেকে পুজো ডন্ডি কাটে, সেটা নয়। আর এখানে দেখতে পেলেন আমার বাবানকে আমার শরীরে আর কি টাচ আপ করাচ্ছিল, কারণ এটা নাকি অনেকটা ভালো আমার ছোঁয়া আর কি। সেই সময়টা আর কি ডন্ডি কাটার সময়টা আমার অনেকে বাচ্চাকে ডিঙিয়েও যায়। আমার আর একটা ব্লগেও আপনারা হয়তো দেখেছেন ছট মায়ের পুজোতে। তো যাই হোক, আমি এই পুজো পারপাস বা পুজো অকেশনেই মামা বাড়িতে আসা আমার হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকেই আমার সাথে ডন্ডি কাটছে। আর সত্যি কথা কি, ডন্ডি কাটার সময় জানেন তো কোনো অসুবিধা হয় না। আর মায়ের একটা অশেষ আশীর্বাদ, অশেষ কৃপা আর কি থাকে, তাতে কোনো সমস্যা বা কোনো কষ্টটাই হয় না। যখন ডন্ডি কেটে যখন মায়ের দর্শন আপনারা করবেন, তখন মনে হয় শরীরটা যেন ছেড়ে দিচ্ছে, এরকম একটা লাগে। তো যাই হোক, আমার সেরকমভাবে কষ্ট একদমই হয়নি। শুধু আর কি গরম ছিল আর একটু হালকা রোদ ছিল, যার জন্য একটু গলাটা শুকিয়ে আসছিল, তবে কোনো কষ্টই সেরকম হয়নি। আর মায়ের পুজো করতে গেলে কি কষ্ট হয়, তাই না? কোনো কষ্টই হয় না, সব কষ্টই নির্মূল করে দেয় মা। তো যাই হোক, এখানে মায়ের স্থানে চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে পুরোহিত মশাই পুজোতে অনেকক্ষণ আগেই বসে গেছিলো। আর পুজো দিতে আমাদের ডন্ডিটা সেরে নিতে হয়েছিল। আর ডন্ডি আমার কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর মায়ের স্থানেও মাথা এসে আমি নত করে নিয়েছি। আর সত্যি কথা, যখন মায়ের কাছে শেষ ডন্ডিটা করেছি, তখন না শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। জানি না কেন এরকমটা হচ্ছিল, তবে পুরো এত গরমের মধ্যেও পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমি কাপড় জামা আবার চেঞ্জ করে মায়ের এখানে চলে এলাম, কারণ পুষ্পাঞ্জলি বাকি ছিল। তো পুষ্পাঞ্জলির জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, মাসি, দিদি, কাকিমারা। আর এখানে দেখতেই পাচ্ছেন হোমযজ্ঞ করা হয়ে গেছে, হয়ে এসছে আর কি। আর মায়ের হোমযজ্ঞের যে শিখাটা শরীরটার মধ্যে যখন আসছিল, একদম তাপটা আর কি, তাপটা নেওয়া ভীষণ ভালো নাকি, তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখানে খুব নিষ্ঠা ভরে আমাদের এই 2 পুরোহিত মশাই খুব ভালোভাবে পুজো করছিল। আর এখানেও দেখতে পাচ্ছেন এখন আরও 2-3টে নিয়ম বাকি আছে, তো সেগুলো হচ্ছে। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, বাড়ির সকলেই ছিল। আর এইটা একটা খুবই একটা আলাদা রকমই একটা জিনিস হচ্ছিল। আমি আগেও দেখেছিলাম, ফুলটা আর কি যে নিবেদন করছিল পুরোহিত মশাই, তো ওনার কাছে যে আরেকটা ফুল রাখা আছে, সেটা অটোমেটিক আর কি উনি আর কি দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে আমরা আবার বাড়ির জন্য রওনা দিলাম। অনেকটাই রাত হয়ে এসেছিলো। আর এখন উবেরের জন্য ওয়েট করছিলাম, ভাই এসে উবেরে তুলে দিয়েছে। তো যাই হোক, এখন এবার বাড়ির দিকেই রওনা দিচ্ছি। আর বাড়ির থেকে মামা বাড়ি খুব বেশি ডিস্টেন্স নয়, ওই 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যেই আর কি। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।